সাহস দেখেন, ওখানে কিন্তু উঠছে কিন্তু। ভালো আছেন? তোমার অনুভূতিটা কিরকম? ওই পাহাড়ের উপর যে উঠছো, কোনো ভয় লাগলো না? না ভাই, ভয়ানক একটি যাকে বলা হয় কুয়া নাকি ভাইরা? ইতিহাস কতদিন ধরে এই পাহাড়পুরটা এখানে আছে? আপনারা কতদিন ধরে এখানে ঘাস কাটেন? দেখেন এত সুন্দর করে মেরামত করা হয়েছে এই দেওয়ালগুলো। এটা কিন্তু বলা, দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন কিরকম ভাবে ডিজাইন করে তৈরি করা আছে। এরকম কিন্তু পাহাড়পুর এটা অতি প্রাচীন একটি মহাবিহার, সম্পুর মহাবিহার এটার নাম। প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। আর ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকের ভিডিওটা হচ্ছে পাহাড়পুর নওগাঁ বৌদ্ধবিহার, এক প্রাচীনতম একটি পাহাড়পুর, যাকে বলা হয় সোমপুরও বলা হয়। আর আমার এই পাশে দেখতে পাচ্ছেন অনেক একটি প্রাচীনতম একটি পাহাড়পুর, সেটা এখন কিন্তু পরিত্যক্ত। দেখেন দর্শক বন্ধুরা, কিন্তু ছিল আগে মন্দির কিন্তু ছিল, এত সুন্দর করে মেরামত করা হয়েছে। এখন কিন্তু আমি উপরে ওঠার চেষ্টা করব, কিন্তু আমার এক বন্ধু কিন্তু উপরে উঠছে। মাঠ কিন্তু মাঠ কিন্তু এখানে কিন্তু অনেক পানি টানি কিন্তু আছে। কেমন আছো? ভালো, জোরে কথা বলবেন। কেমন আছেন? এখানে কি করতে আসছেন? এই পাহাড়পুরে কিরকম লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে। কখন আসছেন? ও, এই ছোট ভাই কিন্তু অনেক দূর থেকে কিন্তু আসছে, বেলপাড়া থেকে। হ্যাঁ যাও ছোট ভাই যাও। দেখেন অনেকে ভাই কিন্তু অনেক জায়গা থেকে কিন্তু ঘুরতে আসছে। দেখেন আর আমার এক ফ্রেন্ড কিন্তু সে পাহাড়পুরের উপরে উঠছে। দেখেন ভাই, আপনাকে কেমন লাগছে? খুব ভালো লাগছে। উঠছো, তোমাকে কেমন লাগলো? খুব ভালো লাগলো। খুব ভালো লাগলো। কোনো ভয়টা কিছু লাগলো না? আইরে ভাই, এত দূর উঠে তুমি এখান থেকে লাফ মারলে কিচ্ছু হলো না? আইরে ভাই, ভাইয়ের সাহস দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। ভাই আসছেন আপনারা বগুড়া থেকে? ভাইয়েরা কিন্তু বগুড়া থেকে আসছে কিন্তু এই পাহাড়পুর দেখার জন্য। কিন্তু এই ভাইয়েরা এখান থেকে চলে গেল আমার সাথে কথাবার্তা বলে। এই ভাইয়েরা কিন্তু বগুড়া থেকে আসছে কিন্তু এই পাহাড়পুরটা দেখার জন্য। দেখেন অনেক কিন্তু নকশিকাতা, কিন্তু দেখেন এত সুন্দর একটি পাহাড়পুরের ভিউ। দেখেন এত সুন্দর করে মেরামত করা হয়েছে এই দেওয়ালগুলো। এটা কিন্তু বলা হয় কিন্তু, হ্যাঁ ভাই, এটা ইউটিউবে ছাড়া ভাই, এটা কিন্তু হেরকিন, কিন্তু বাংলার কিন্তু ঐতিহ্য একটা জিনিস হেরকিন। এটাতে কিন্তু অনেক প্রাচীনতম এখানে আগুন জ্বালানো হতো। কারেন্ট সেই টাইমে কিন্তু কারেন্ট ছিল না, কিন্তু এখন তো কারেন্ট হয়েছে। আর এই পুতুলগুলো দেখেন এত সুন্দর করে তৈরি করেছে যে তা এখন বলার মতো না। আর দেখেন এটা কিন্তু সাপ, কিন্তু দেখেন এত সুন্দর করে নকশিকাতাগুলো। এটা কিন্তু হাতি, দেখেন এটা কিন্তু বানর। এত সুন্দর করে যে এটা তৈরি করেছে, তার মাথার যে কীরকম বুদ্ধি ছিল যে তা কল্পনা করতে পারবো না। দেখেন দর্শক বন্ধুরা, দেখেন অনেক কিছু কিন্তু দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন কিরকম ভাবে ডিজাইন করে তৈরি করা আছে। এরকম কিন্তু মানুষের পক্ষে কিন্তু এখন তো সম্ভব না। কিন্তু দেখেন কত সুন্দর মূর্তিগুলো। দেখেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই পাহাড়পুরের কিছু একটু বলেন। পাহাড়পুর এটা অতি প্রাচীন একটি মহাবিহার, সম্পুর মহাবিহার এটার নাম ছিল। এটা মাটির নিচে মূলত ডাবা ছিল, ডেবে ছিল। হ্যাঁ, খনন করে বের করা হয়েছে এবং এখান থেকে অনেক কিছু প্রত্নতাত্ত্বিক নিদর্শন কালেক্ট করা হয়েছে, বিশেষ করে মূর্তি ইত্যাদি, কোষ্ঠী পাথরের মূর্তি। মূলত এটা বৌদ্ধদের একটা ধর্মীয় কেন্দ্র। হ্যাঁ, আশেপাশে প্রায় অনেকগুলো যেগুলো রুম টাইপের দেওয়া আছে, এগুলা বৌদ্ধ ভিক্ষুদের থাকার ঘর ছিল। হ্যাঁ, আর এটা মূলত হচ্ছে বৌদ্ধ মন্দির। হ্যাঁ, পূজা হতো ইত্যাদি। হিন্দুদের, বৌদ্ধদের এটা একটি ধর্মীয় কেন্দ্র ছিল। ভাইয়ের বাসা কই? আমার বাসা এখানেই, জয়পুরহাটে, খেতলাল থানা। ভাই কিন্তু জয়পুরহাট খেতলাল থানা থেকে কিন্তু আসছে কিন্তু অনেক দূর থেকে এই পাহাড়পুর দেখার জন্য। ভাই কিন্তু আমাকে অনেক কিছু সাজেশন দিল এই পাহাড়পুরের ব্যাপারে। দেখেন আমি কিন্তু একবার পাহাড়পুরের উপরে আসছি, কিন্তু দেখেন এক ভাই কিন্তু একবারে একটা দেখার জন্য কিন্তু কই উপরে চলে যাচ্ছে। দেখেন যার ভিউটা দেখায় আপনাদেরকে আমি। দেখেন বন্ধুরা, এই নওগাঁ জেলার মধ্যে একটি প্রাচীনতম একটি পাহাড়পুর সোমপুর, এত সুন্দর একটি পাহাড়পুর। দেখেন বন্ধুরা, আমি কিন্তু উপরে উঠে আপনাদেরকে কিন্তু দেখাবো। দেখেন ওই আমার কিন্তু ভাই কিন্তু উপরে আসছে, কিন্তু দেখেন অনেক সুন্দর একটা পাহাড়পুর। দেখেন অনেক বৌদ্ধ বিহার কিন্তু একটা, দেখেন এত সুন্দর প্রাচীনতম। দেখেন তো দর্শক বন্ধুরা, দেখেন এটা কিন্তু শুনলি। আর এই পাথরগুলো কিন্তু কালো কুচকুচা পাথর, এটা কিন্তু বলতে পারবো না, খুবই রিস্ক কিন্তু এই জায়গাটা। কিন্তু দেখেন
খুবই এক্সপেন্সিভ। দেখেন এটা কিন্তু বসে থাকার কিন্তু একটা জায়গা প্রবেশ। হ্যাঁ ভাই দেখেন সুন্দর কিন্তু জায়গা, এত সুন্দর। দেখেন এটা কিন্তু এটা শুনলি, এত সুন্দর শুনলি। দেখেন উনি একটি প্রাচীনতম। দেখেন দেখি তো মন মানসিকতা খুব ভালো লাগলো। দেখেন দেখেন সাইডের পরিবেশটা দেখেন, কি একটা ঘনতত্ত্ব, ওখানে যে কী আছে আমরা তো জানতে পারি না। তো দেখেন দর্শক বন্ধুরা, এই দর্শক বন্ধুরা কিন্তু শুনলি এটা সিঁড়ি কিন্তু। দেখেন দর্শক বন্ধুরা শুনলি, দেখেন এটা কিন্তু শুনলি ওই উপর থেকে যেটা দেখা, উপর থেকে কিন্তু আপনাদেরকে যেটা দেখা এটা শুনলি ভাই। দেখেন এটা দেখার জন্য কিন্তু অনেকে আসে। দেখেন শুনলি ভাই, দেখেন এই দেখেন নিচ থেকে ভিউটা দেখেন পাহাড়পুর। দেখেন এই ভাই এই শোষো আমি তাতে নেই ভাই, তাতে ভাই নিচ ভাই কিচ্ছু নেই, কিচ্ছু নেই নিচে কিন্তু। এখানে কিন্তু মৌমাছির বাসা কিন্তু। দেখেন এখানে কিন্তু অনেক বাসা কিন্তু। দেখেন এখান থেকে চলে আসলাম। দেখেন দেখেন বন্ধুরা দেখা হয় দাও, ওই ভাই কিন্তু পাহাড়ের উপর। বন্ধুরা আকর্ষণীয় জায়গাতে আপনাদেরকে আবার নিয়ে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন মাটির মূর্তি কিন্তু অনেক একটি প্রদর্শনীয় স্থানে এই মূর্তিগুলো সাজানো হয়েছে। এটাই মানুষের যে এরকম যে বুদ্ধি আমরা তো আগে জানতাম না। আপনাদেরকে দেখাই প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন মন্দিরটা দেখেন এত সুন্দর করে সাজানো হয়েছে যে এটার ওয়ালে যে এরকমভাবে যে নকশিকাতা হয়েছে। দেখেন কি সুন্দর। দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন এইটাই কিন্তু এই সেই পাহাড়পুর বৌদ্ধবিহার এক প্রাচীনতম। দেখেন তার উচ্চতা আয়তনের দিক থেকে কিন্তু অনেক উঁচু। দেখেন অনেক প্রাচীন মূর্তিগুলা কিন্তু ভালো লাগছে বেশি। দেখেন এত সুন্দর করে মেরামত করা হয়েছে যে লাল মাটি দিয়ে, সেটা বলে বোঝাতে পারবো না। দেখেন আপনাদেরকে আরো দেখেন চতুর্দিকে কিন্তু এইরকম কিন্তু অনেক মূর্তির কিন্তু ছবি দেওয়া হয়েছে কিন্তু। দেখেন দেখেন প্রিয় দর্শক বন্ধুরা, দেখেন বড় ভাইয়ের কিন্তু খুবই সাহস। দেখেন ওখানে কিন্তু উঠছে কিন্তু। দেখেন দেখেন ভাই ভাই ওই করে দিব কীরকম ভাবে ওখানে উঠলো এটা আপনাদেরকে আমি দেখাবো। দেখেন এটা কিন্তু বলছিল কিন্তু এই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দেবো। ভাইয়ের কোনো ভয় লাগলো না, সে ওই পাহাড়ের উপরে উঠলো কীভাবে। কিন্তু ভাই কিন্তু দক্ষ একটা সাহসী কিন্তু। ভাই আসসালামু আলাইকুম। ভালো আছেন? তোমার অনুভূতিটা কীরকম? ওই পাহাড়ের উপর যে উঠছো কোনো ভয় লাগলো না? না ভাই এটা কি কোনো ভয় লাগেনি? বড় বড় জায়গায় উঠছো কোনো ভয় লাগেনি? তোমার কি আগে থেকে অভিজ্ঞতা ছিল? ও মানে এই জায়গায় আসছি ঘুরতে আসো। আপনার বাসা কই ভাই? ফিল্ডে ওখানে উঠতে ওখানে উঠবই, এটা কি টার্গেট ধরতো ওখানে উঠবই। ও ভাই আপনার বাসা কই? মুন্সিগঞ্জ। ওই মুন্সিগঞ্জ থেকে ঢাকা মুন্সিগঞ্জ থেকে আসছো এই পাহাড়পুর দেখার জন্য? এটা কিন্তু দেখার জন্য কিন্তু আসছে কিন্তু ভাই। তাহলে আচ্ছা ভাবে আমার ইউটিউব চ্যানেল একটা লাইক দিতে বলবা। আর ভাইয়ের যে দক্ষ একটা সাহস দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাই। জিএম অফিসিয়াল ব্লগ, অফিসিয়াল ব্লগ। হ্যাঁ ভাই আমি ভাবতেও পারতেছি না আমরা কিন্তু ঘুরতে পারলাম না ওখানে, সাহস করে আমরা ওখান থেকে ঘুরে আসলাম। কিন্তু এই ভাইয়ের সাহস দেখে আমি একবারে মাথা মানার কাজ করতেছে না ভাই। আর দেখেন অনেক আমার ভাই বাদাররা এখানে আসে কিন্তু ছবি তোলা করতেছে। হ্যাঁ ভাইয়েরা কিন্তু হাই দিচ্ছে। দেখেন এনার সাথে কিন্তু আসছি আমি কিন্তু। দেখেন দেখেন পাহাড়পুর থেকে কিন্তু চলে যাচ্ছি আর ধীরে ধীরে কিন্তু পানি পড়তেছে। সবাই কিন্তু আমার ভাইরা কিন্তু অথবা বন্ধুরা কিন্তু সবাই আমরা কিন্তু দৌড় মারে যাচ্ছি কিন্তু। দেখেন দেখেন ভাই আর একটু হতভাগা আবার কিন্তু একজনে দেখে কিন্তু ভাইয়ের দেখা দেখি কিন্তু ওই ভাই কিন্তু উপরে উঠলো কিন্তু। দেখেন দেখেন কিন্তু প্রথমে কিন্তু একজন সাহস দেয়, তারপরে কিন্তু সবাই চালু করায়। ভাই ধরো আমাদের শেষের দিকে কি সুন্দরভাবে দেখো ভাই ভাই কি এলে ভাই দেখো কিন্তু প্রায় কিন্তু একবার পাথর। দেখেন কত সুন্দর। ভাইরা কিন্তু প্রায় ঘোরা শেষ হলো নাকি? ভাই পা ব্যথা করতেছে নাকি? ঠিক আছে। নানিমণি নানিমণি কি করতেছেন? আপনাদেরকে কিছু বলে না? ও ইনশাল্লাহ কাটেন। হ্যাঁ নারীদেরকে জিজ্ঞাসা করলাম আপনাদের কি গালায় নাকি ঘাস কাটতে গেছেন? না আপনাদের জন্য পারমিশন আছে। দেখেন এত সুন্দর পাহাড়পুর। দেখেন খুব সুন্দর খুবই। দেখেন চতুর্দিকে কিন্তু আমাদের প্রায় ঘোরা হলো। চতুর্দিকে কিন্তু গোল চক্কর আর মাঝখানে কিন্তু গাইতে দেখতে পাচ্ছি অনেক প্রাচীনতম একটি পাহাড়। দেখেন মানুষের তৈরি পদ্ম ফুল দেখো কি এত সুন্দর করে তৈরি করেছে। দেখো এই ওটা কি কুয়া নাকি? কুয়াটা দেখে আসো।
দেখেন এই পাহাড়পুরের ভিতরে একটা কিন্তু কুয়া দেখতে পাচ্ছি। এটা কিন্তু পাহাড়পুরের বৌদ্ধ বিহার। অনেক ভয়ানক, অনেক একটু ভয়ানক একটি যাকে বলা হয় কুয়া, নাকি ভাইরা? কি ভয় লাগতেছে না আপনাকে এই কাছে আসে? খুব ভয় নাকি? দেখেন এই দেখেন ওখানে কিন্তু অনেক বোতল মতো হয়ে দিচ্ছে। এত সুন্দর করে মেরামত করেছে এই কুয়াটা, খুবই ভালো লাগলো। দেখেন কি সুন্দর কুয়া। দেখ কুয়া বন্ধুরা, দেখেন কুয়াটা আপনাদেরকে কীরকম লাগলো অবশ্যই একটা কমেন্ট হবে কুয়ার জন্য। কিন্তু প্রিয় দর্শক বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো জানি না, আশা করি আপনাদেরকে অনেক অনেক ভালো লাগলো। আমাদের ফ্যান ফলোয়াররা কি বলবে ভাই, কীরকম লাগলো এই পাহাড়পুর? খুব সুন্দর লাগলো নাকি? খুব এনজয় করলাম নাকি? খুব এনজয় ঘোরাফেরা করলাম নাকি? খুব মজা লাগলো। হ্যাঁ ঠিক আছে। এখন যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে দেননি অবশ্যই প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর বেল আইকনটিতে অবশ্যই কিন্তু বাজিয়ে দেবেন। ভাই সবাই টাটা দেয় একটা, সবাই ভালো থাকবেন। সবাই ভালো থাকবেন ভাই।